রাত 10টা। অন্ধকার রুম। জানালার ফাঁক দিয়ে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্না রুমকে হালকা আলোকিত করেছে। বাতাসে জানালার পাতলা পর্দা উড়ে উড়ে জাউফানের মুখ আলতো ছুঁয়ে যাচ্ছে। জাউফানের হাতে সিগারেট, 2 পা আড়াআড়িভাবে ভাঁজ করে একটা চেয়ারে ওঠানো, আর চোখ দুটো লাল, যেন কত রাত নির্ঘুম সে। তার মাথা ডান পাশে হেলানো। ডান পাশের ছোট্ট টেবিলে কিরণের একটা ছবি রাখা। 2 হাত মাথার কাছে এনে জিভ বের করে ভেঙাচ্ছে। চোখে দুষ্টুমি। ছবিটার সামনেই জেল ক্যান্ডেল জ্বালানো। জাউফানের লাল চোখের দৃষ্টি নিবদ্ধ কিরণের ছবিতে। কয়েক সেকেন্ড বাদে বাদে সিগারেট টানছে সে। তার চোখের সামনে ভেসে উঠছে কিরণের সাথে কাটানো সময়গুলো। প্রথম দিন কিরণকে দেখার পর সে উন্মাদ হয়ে গিয়েছিল এক প্রকার। সবকিছুর সাক্ষী উজান। সারাক্ষণ জাউফান কিরণের নাম জপত। সে শুধু মানত কিরণ ওর, কিরণকে তার চাই চায়। উজান তাকে বুঝিয়েছিল কতবার, জাউফান শোনেনি। শেষে ইয়ানার কাছ থেকে ঠিকানা নিয়ে কিরণের বাসায় চলে গিয়েছিল সে। কিরণ তার আর ওই 2টা ফ্রেন্ডের সাথে বাসা ভাড়া নিয়ে থাকতো। কিরণ ছোটখাটো একটা কোম্পানিতে জব করত। জাউফান বাসায় গিয়ে সরাসরি কিরণকে বিয়ের প্রস্তাব দেয়। কিরণ তো অবাকের চরম পর্যায়ে। একদিনের পরিচয় ছেলে কিনা সোজা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কিরণ সাফ সাফ বারণ করে দেয়, আর এতেই যেন রাগটা চড়াও হয় জাউফানের। এমনিতেও ও সে সামান্য এদিক সেদিক হলেই রেগে যায়, আর সেখানে তো তার ভালোবাসার মানুষ মুখের উপর রিজেক্ট করেছে। সেদিন বাসায় ফিরে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল। উজান তাকে থামাতে এসেও অতিরিক্ত রাগে সে উজানকেও আঘাত করেছিল। সে এতটাই রেগে গিয়েছিল যে বাড়ির পরিচারিকাকে গায়েও হাত তুলেছে। তার কর্মকাণ্ডে উজান তাকে কষিয়ে চর মারে। প্রিয় ভাইয়ের হাতে চর খেয়ে শান্ত হলেও প্রত্যাখ্যানের আগুন তার বুকে দাউ দাউ করে চলছিল। নির্ঘুম রাত কাটানোর পর পরদিন ভোরেই সে উজানকে সাথে নিয়ে কিরণের বাসায় চলে যায়। কিন্তু গিয়ে কিরণের বাকি ফ্রেন্ডদের কাছে জানতে পারে কিরণ গত রাতেই বাসা ছেড়েছে। জাউফান হুমকি ধামকি দিয়েছিল তার ফ্রেন্ডদের, কিন্তু সত্যি বলতে কেউই জানতো না কিরণ কোথায়। যখন জাউফান রাগের মাথায় তাদের গায়ে হাত তুলতে চায়, উজান এসে আটকায় তাকে। জোর করে তাকে বাড়ি নিয়ে যায়। জাউফানকে কোথায় কোথায় না খুঁজেছে কিরণকে, কিন্তু পায় না। খাওয়া দাওয়া ছেড়ে দেবদাসের মতো হয়ে যায়। রুম বন্দি করে রাখতো নিজেকে। তার হাতে থাকতো কিরণের কলেজ লাইফের একটি পুরনো ছবি। ইয়ানাকে সে প্রতিদিন মানসিক পীড়া দিত। কিরণের কোনো ছবি থাকলে দিতে। কিরণ ইয়ানার তেমন কোনো ক্লোজ ফ্রেন্ড না যে তার কাছে কিরণের ছবি থাকবে। একসাথে প্রাইভেট পড়েছিল বিধায় ক্লাসমেট হিসেবে নর্মাল জানাশোনা ছিল। কিন্তু জাউফানের প্রতিদিনকার তর্জন গর্জনে সে অনেক খুঁজে ফেয়ারওয়েলের একটা ছবি জাউফানকে দেয়। এই একটা ছবির সাথে জাউফান কত কথা বলে। পাগলের মতো হয়ে যাচ্ছিল সে। উজানের সামান্য একটা মেয়ের জন্য নিজের ভাইয়ের এই অবস্থা সহ্য করতে পারত না। খোঁজ নিয়ে জেনেছে কিরণ একটা লো ক্লাসের মেয়ে। এই নিচু শ্রেণীর মেয়ের জন্য জাউফানের মতো হাই সোসাইটির একটা ছেলের কাতরতা মেনে নেওয়া তার পক্ষে ছিল অসম্ভব। এই কিরণের জন্য জাউফান উজানের সাথেই বড্ড খারাপ ব্যবহার করেছে। চোখের সামনে তার ভাইটা কেমন অন্যরকম একটা মানুষ হয়ে যাচ্ছিল, মৃত্যুর মুখে পড়ে যাচ্ছিল। জোর করে দিনে 2-1 লোকমা ভাত খাওয়াতে পারত। ঠিক আর 3-4 দিন পর জাউফান যখন মদ্যপানে ব্যস্ত ছিল, তখন কলিং বেল বেজে ওঠে। তার হাতে ছিল কিরণের ছবি। পরপর 7-8 বার কলিং বেল বাজতে থাকলে প্রচণ্ড বিরক্ত হয় জাউফান। সে কিরণের দিকে ভালো করে মনোযোগ দিতে পারছিল না। পরে টালমাটাল পায়ে হেঁটে এসে দরজার দিকে এগিয়ে রাখে। ঘরে কোনো মেইড নেই। মুখ খিচিয়ে কয়েকটা গালি লাগায় পরিচারিকাদের। দরজা খুলে উজানকে দেখে আরো বিরক্ত হয় সে, কারণ উজানের কাছে ঘরের চাবি থাকে। তাহলে এভাবে তাকে ডিস্টার্ব করার মানে কি? সে দরজা থেকে সরে এসে তার নিজের রুমের দিকে পা বাড়ায়। ঠিক তেমনি একটা নরম হাত তার হাতকে আঁকড়ে ধরে। ভ্রু কুচকে দেখে জাউফান চমকে ওঠে। সে স্বপ্ন দেখছে না তো? সত্যিই কি সে স্বপ্ন দেখছে, নাকি এটা বাস্তব? কিরণ তার হাত ধরে আছে। কিরণ তার ভালোবাসার মানুষ, তার প্রতিটি রাতের ঘুম কেড়ে নেওয়া অপসরী। কিরণকে দেখে সে এক মুহূর্তের জন্য পাথর বনে গিয়েছিল। হৃদয় অস্বাভাবিকভাবে থমকে গিয়েছিল। সে দুহাতের আজলায় কিরণের মুখ তুলে ধরে। কিরণ, এটা তুমি? কিরণ, এটা সত্যি তুমি? জাউফানের কাঁপা কাঁপা ঠোঁট। কিরণ মাথা নাড়ায়।
এতদিন কোথায় ছিলে তুমি? তোমাকে কত খুঁজেছি জানো? কিরণ জবাব দেয় না। আমি তোমাকে ভালোবাসি কিরণ। তুমি কেন আমাকে ওই দিন রিজেক্ট করেছিলে? তোমার জন্য দেখো আজ আমার বেহাল দশা। আমি তোমাকে চাই কিরণ। তুমি শুধু আমার, শুধুই আমার। তুমি আমাকে ভালোবাসো তো? জাউফানের কথাবার্তা এলোমেলো। কিরণকে দেখে সে কি বলবে, কোথা থেকে শুরু করবে কিচ্ছু মাথায় আসছিল না তার। বলো না তুমি আমাকে ভালোবাসো। কাতর দুর্বল গলা জাউফানের। এবার মুখ খুলল কিরণ। ভালোবাসি। ব্যাস এই একটা শব্দই ছিল জাউফানের মুখে হাসি ফোটানোর। সে জড়িয়ে ধরে কিরণকে শক্ত করে। ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। জপতে থাকে জাউফান, অথচ সে খেয়াল করল না ভালোবাসি বলার সময় কিরণের রোবট গলা তার শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা, আর না খেয়াল করলো আদেও কিরণ নাকি তাকে দিয়ে বলালেও হয়েছিল বোধ করি জাউফান তার সারা জীবনেও তা খেয়াল করবে না। কিরণ ফিরে যায় তার আগের বাসায়, তবে তাকে বেশিরভাগ সময় থাকতে হয়েছিল জাউফানের ফ্ল্যাটে। জাউফান তো এমনিতেই সব সময় উজানের ফ্ল্যাটে থাকতো, তাই তারটা খালি থাকতো। কিরণ আসার পর সে রাতের ঘুম ছাড়া পুরোটা সময় কিরণের সাথে থাকতো। হাজারো কথা বলতো কিরণের সাথে। কিরণ মূর্তির মতো শুধু চুপচাপ থাকতো, কিছু বলতো না। ধীরে ধীরে কিরণ ও জাউফানের সাথে একটু আধটু কথা বলতো। প্রথম প্রথম জাউফান কিরণের সব কথাই মেনে নিত, কিন্তু ধীরে ধীরে সে তার পছন্দ অপছন্দ চাপিয়ে দিতে লাগলো কিরণের উপর। কিরণ কি করবে না করবে সব ডিসাইড করে দিত জাউফান। এসব কিরণ মেনে নিতে পারতো না। এই নিয়ে তাদের কথা কাটাকাটি হতো। কিরণ রাগ বেশিক্ষণ দমন করে রাখতে পারতো না। তার কথায় কথায় হাত চালানোর অভ্যেস ছোট থেকেই। এই সূত্র ধরে জাউফানকে এসে মারত। জাউফান মুখ বুঝে সহ্য করে নিত বেশিরভাগ সময়, কিন্তু মাঝে মাঝে কিরণের কর্মকাণ্ডগুলো লিমিটেডস হয়ে গেলে সেও মারত। তবে সে আস্তে আস্তে পিঠে হাতে বা পায়ে মারত, কারণ কিরণ মারতে দানবের মতো। কিরণ যখন খেত না জাউফান তখন ধমকাতো আর মারত। তার জন্য অবশ্য জাউফানের হাতের থাপ্পড়ও খেতে হয়েছিল কিরণকে। তাও কিরণ থামতো না জাউফানও। পরে ওজানকেই তাদের থামাতে হয়েছে। এখনও জাউফান আর কিরণের মধ্যে ঝগড়া ওজানকেই মেটাতে হয়। কিরণ একবার এক রাত বাসায় ফেরেনি। জাউফান খোঁজ নিয়ে কিরণকে পায় না। সে ভেবে কিরণ পালিয়েছে। পরদিন বিকেলে ওজান ধরে নিয়ে আসে তার গ্রামের বাড়ি থেকে। আসলে কিরণ জাউফানকে না বলেই গিয়েছিল, কারণ জাউফানকে জানালে সে কখনোই যেতে দিত না। কিরণকে যখন ধরে আনে তাকে কিরণ দেখে। সেই রুমে তাকে রাখা হতো। সেই রুমের প্রতিটি আসবাবপত্র চূর্ণ বিচূর্ণ, আর রুমের মাঝখানে বসেছিল জাউফান। তার টি শার্ট গলার মাঝে দিয়ে ছেঁড়া, মাথার চুল উস্কো খুস্কো, চোখ মুখ রক্তের মতো টকটক লাল বিড়বিড় করছে কিছু একটা। কিরণকে দেখা মাত্রই সে হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়েছিল। শক্ত চর দিয়ে গলা টিপে হত্যা করতে চেয়েছিল কিরণকে। কিরণ বাঁচার জন্য কত মিনতি করছিল, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের করতে পারেনি। ওজানের দিকে মিনতি ভরা দৃষ্টিতে চেয়েছিল। ওজান ছিল আবেগ শূন্য, তার চোখ মুখ স্বাভাবিক, যেন কিরণকে এখন মারাটাই এই মুহূর্তের কাজ। শেষে যখন কিরণের জিভ বেরিয়ে আসে, চোখ উল্টিয়ে যায়, তখন ওজান জাউফানের হাত সরিয়ে দেয়। জাউফানকে তার রুমে নিয়ে যায়। ওজান এসে কিরণের কাছে এক হাঁটু মুড়ে বসে শান্ত গলায় বলেছিল, আমার ভাইকে জীবনেও ফুলের টোকা লাগাতে দেইনি। যখন যা চেয়েছে তা হাজির করেছি, এখন তোমাকে চাই সারা জীবনের জন্য। যুব যা চায় তা মেনে নাও, না হলে বুঝতেই তো পারছো। সেই রাতে জাউফান অস্থির হয়ে ছুটে আসে কিরণের কাছে, হাত ভর্তি চকোলেট আর গোলাপ ফুল নিয়ে, চোখে মুখে অনুতপ্তের ছাপ। কিরণকে ঘুম থেকে উঠিয়ে তার হাত ধরে নিচের বুকে চেপে ধরেছিল আর ক্ষমা চেয়েছিল। কিরণের ঘুমে চোখ ভার, সে যতবার ঢলে পড়তো ততবার জাউফান টেনে ঝাঁকাতো, আর কিরণের ঘুম ছুটে যেত। সেই থেকে কিরণ বুঝেছে জাউফান আসলে নিজেকে ভালো রাখার জন্য কিরণকে ভালোবেসেছে। কিরণের কিসে খারাপ লাগে কিসে ভালো লাগে তা জাউফান থোড়াই কেয়ার করে। আদতে জাউফান যেটাতে খুশি হয়, তার যা ভালো লাগে তা কিরণকে করতে বাধ্য করেছে। কিরণ আছে জাউফানের সাথে থাকবে এবং তার সারা জীবন, কারণ কিরণ তাকে ভালোবাসি বলেছে। এটা জাউফানের ধারণা, কিন্তু কিরণের মন কি চাই? আদেও সে জাউফানকে ভালোবাসতে পেরেছে, নাকি শুধুই ছলনা? যদিও বা ভালোবাসে, তাহলে জাউফানের প্রতি এত বিরক্ত কেন সে?
আর যদি ছলনাই হয়ে থাকে তাহলে তা কতদিনের? এসব ধারণা কেন জাউফানের মনে জন্মায় না? বাহির থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। জাউফান বিরক্ত হয়। আগের কথা ভাবতে ভাবতে তার ঘুম চলে এসেছিল প্রায়। মোমবাতি নিভে গেছে বহু আগে। এদিক ওদিক ঘাড়কাত করে জাউফান উঠে দাঁড়ালো। ধীর পায়ে এসে দরজা খোলে। ড্রয়িং রুমে গিয়ে দেখে 6-7টা ছেলে মেয়ে আর উজান ম্যাগাজিন হাতে সোফায় বসা। এরা সবাই কিরণের ফ্রেন্ডের একজন, যার নাম সালেহ। সে বলল, উজান ভাই, কিরণকে একবার ডেকে দিন। ওর ফোন বন্ধ, অফিসেও নেই। আমাদের ধারণা এখানেই আছে। উজান ম্যাগাজিনটা ধীর হাতে টেবিলে রাখলো। এক হাতে চোখের চশমা ঠিক করলো। তার সবকিছুই আভিজাত্যপূর্ণ। এই যেমন ম্যাগাজিনটা টেবিলে রাখা, চোখের চশমা ঠিক করা খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু উজান যেন এই সাধারণ ব্যাপারটাকে অসাধারণ করে তুলেছে। এর কারণ বোধহয় তার যে কোনো কিছু করাকেই একটা আর্ট মনে হয়, আর এই আর্টটাও চমৎকারভাবে করতে হয়। তার গায়ে সাদা রঙের টি শার্ট, কালো ট্রাউজার। সালেহার দিকে তাকিয়ে বলল, কিরণের খবর আপাতত আমার কাছে নেই। কি দরকারে তোমরা এসেছো বলে বিদায় নিতে পারো। উজানের কাঠখোট্টা জবাবে বন্ধু দলের ভেতর কিঞ্চিত অপমানের বাতাস বয়ে গেল। তা বুঝতে না দিয়ে সালেহ বলল, ভাইয়া, সাদমানের অ্যাক্সিডেন্ট করেছে, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। উজান প্রশ্ন করল, কিভাবে মারা গিয়েছে? আর সন্ধ্যায় ও ড্রিঙ্ক করে গাড়ি চালিয়েছিল। রাস্তায় আর একটা গাড়ির সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে। একটু আগেই আমরা খবর পেয়েছি। খুব জঘন্যভাবে সাদমানের বডি পিষে গেছে। উজান এক পলক জাউফানের দিকে তাকালো। জাউফান নির্বিকারভাবে সিগারেট ধরিয়ে ফুঁকছিল। এবার সেতু এগিয়ে আসলো। তার চোখ মুখ ফোলা, দেখে বোঝা যায় কান্না করেছে প্রচুর। সে কাঁদো কাঁদো গলায় বলল, কিরণের খুব ক্লোজ ফ্রেন্ড ও, তাই কিরণকে তো জানতে হবে। প্লিজ ভাইয়া, কিরণকে একটু ডেকে দিন। ও শেষবারের মতো সাদমানকে শেষ দেখা দেখুক। এখানে সেতু একটা মিথ্যে কথা বলেছে। সাদমান মোটেও কিরণের ক্লোজ ফ্রেন্ড না। ইভেন কিরণ সাদমানকে বন্ধুত্বের কাতারেই ফেলে না। জাউফানের কারণে তাকে বন্ধুত্বের সাথে মিশতে হয়েছে, নিরাপদ দূরত্ব বজায় রেখে। সেতুর কথাটা শুনেই দপ করে আগুন জ্বলে উঠল জাউফানের মাথায়। সাদমান কিরণের ক্লোজ ফ্রেন্ড। হাতের কাছে শোপিস পেয়ে সেটা ছুঁড়ে মারল সেতুর মুখে। শোপিসটা গিয়ে পড়ল সেতুর গলা আর থুতনি বরাবর। আচমকা আক্রমণে সেতু ঘাবড়ে গেল। থুতনিতে ব্যথা অনুভব করা মাত্রই তার কান্নার রেশ বেড়ে গেল। সবাই তাকালো দরজায় দাঁড়িয়ে রাগে গড়গড় করা জাউফানের দিকে। বন্ধুরা এই জাউফানকে দুচোখে দেখতে পারে না। এই জাউফানের কারণে কিরণ আর তাদের সাথে আগের মতো মিশতে পারে না। আর তাদের প্রিয় বন্ধু সাদমান কিরণকে পেয়েও হারিয়েছিল এই জাউফানের কারণেই। জাউফান কাঁদতে কাঁদতে পিষে বলল, কিরণ কোথাও যাবে না। এক্ষুনি তোরা এই ঘর থেকে বেরিয়ে যাবে। এক্ষুনি মানে এক্ষুনি, নাহলে সবগুলো লাশ যাবে। অ্যান্ড আই মিন ইট। সবাই ভয় পেয়ে গেল। ভয় ভয় মুখ নিয়েই তারা চলে গেল। উজান পকেটে হাত রেখে জাউফানের দিকে তাকালো। শুনতে পেয়েছিস সাদমান মারা গিয়েছে? জাউফানের চোখে রাগ আর বিরক্তি নিয়ে তাকালো। এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিরণ কোথায় তা জানা। কে মরেছে না মরেছে সে খবর রেখে আমার লাভ নেই। চুপ, আমার দিকে তাকা। শান্ত স্বরে আদেশ দেয় উজান। জাউফান এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। সে বেরিয়ে যেতে লাগলো। কোথায় যাচ্ছিস? কিরণের অফিসে। ওর তো এতক্ষণ অফিসে থাকার কথা না। আমিও যাচ্ছি, চল। কিরণ শপিং মলে এসেছে তার বাড়িওয়ালার মেয়ের সাথে। অফিস থেকে ফেরার পথেই দেখা হয়েছিল। বাড়িওয়ালার মেয়ের কিরণকে জোর করেছিল তার সাথে আসতে। মেয়েটির নাম আয়াত। কিরণের কাছে আয়াতকে ইমা ওয়াটসনের মতো লাগে কিছুটা, আর স্বভাবটাও মিষ্টি। আয়াতের ফোন নিয়ে কিরণ তার রুমমেট মীরাকে জানিয়ে দিল যে আজ তার আসতে লেট হবে। তার 1 ঘন্টা বাদেই মীরা আবার কল দিল। আয়াত কিরণকে মোবাইল এগিয়ে দিল। কিরণ ধরতেই ওপাশ থেকে মীরা বলল, হ্যাঁ রে কিরণ, তুই কোথায় রে? শ্রাবণ ভাইয়া তো। তারপর শুনতে পেল জাউফানের কণ্ঠ, কিরণ তুমি কোথায়? তোমার মোবাইল বন্ধ কেন? তুমি তোমার অফিসে নেই কেন? কোথায় গিয়েছো তুমি? আমার ওই সাদমানের লাশের কাছে যাওনি তো? কথা বলছো না কেন? আরে আস্তে, কয়টা প্রশ্নের জবাব দিব? আমি আমার আপুর সাথে একটু শপিং এসেছি। ওয়েট, সাদমান কি? আবার বলুন তো, বুঝলাম না কি বললেন। কিরণের সে কথার উত্তর না দিয়ে জাউফান বলল, ঠিকানা বলো আমাকে তাড়াতাড়ি।
কিরণ ঠিকানা বলল। তার আধা ঘন্টা বাদেই জাউফান আর উজান পৌঁছে গেল। 5th ফ্লোরে গিয়ে এদিক ওদিক তাকিয়ে কিরণকে খুঁজতে লাগলো। দেখলো তোর কিরণে হাত নাড়াচ্ছে তাদের সাথে। কিরণকে দেখেই জাউফানের মনে যেন শান্তির শীতল বাতাস হয়ে গেল। প্রলম্বিত শ্বাস ছাড়ল সে, চোখের দৃষ্টি অস্থির থেকে শান্ত হলো। সে দেরি না করে দৌড়ে গিয়ে সর্বপ্রথম কিরণকে জড়িয়ে ধরল। আয়াত আপুর সামনে কিরণ খুবই বিব্রত বোধ করল। আয়াত মুচকি হেসে অন্যদিকে ফিরল। কিরণ জাউফানকে ফিসফিস করে বলল, এটা পাবলিক প্লেস জাউফান, ছাড়ো। জাউফান ছাড়ল না। যতক্ষণ না তার মন শান্ত হয় ততক্ষণ পর্যন্ত সে ধরেই রাখল। কিছুক্ষণ পরই ছেড়ে দিল। মোবাইল বন্ধ কেন তোমার? চার্জ ছিল না। আর এখানে কার সাথে এসেছো তুমি? আমাকে একবার জানাতে পারলে না? আমার এক আপুর সাথে, বাড়িওয়ালা আন্টির মেয়ে। তারপর সে আয়াত আপুকে ডেকে বলল,